सच्चिदानंद रूपाय विश्वपत्वादि हेतवे तापत्रय विनाशाय শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এক অদ্ভুত রসামৃত পান আমরা আজ 16 দিন 15 দিন পূর্ণ হয়ে গেছে, আমাদের 16 দিনে পড়েছে। অদ্ভুত অলৌকিক রসামৃত পান আমরা করছি, পরম সৌভাগ্য, পরম কৃপা। তো এইরকম ভাগবত আপনারা এখানে ধামে এসেও শ্রবণ করতে পারেন, বা আমাদের এই ভাগবত যে ভাগবত গঙ্গা যে প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহিত হতে হতে আপনারা যদি কেউ মনে করেন আপনাদের গিয়ে করতে পারেন। তো আরেকটি কথা, বিশেষ সূচনা, যেটা সমস্ত ভক্তদের, ইউটিউব ভক্তদের জন্য এবং যারা আমার সঙ্গে জুড়ে আছেন, আমাদের এখন নতুন একটা সেশন শুরু হয়েছে, সেটা অনলাইন সেশন। সেটা তাতে আপনারা যোগদান করতে পারেন। কিভাবে না, গুগল মিটের মাধ্যমে আমাদের সরাসরি আলোচনা। যিনারা ধামে এসে পৌঁছাতে পারছেন না, তিনাদের জন্য আমরা আমাদের এই ধাম থেকে এই এক সুন্দর ব্যবস্থা আমরা করছি, যে এখান থেকে আমরা অনলাইন একদম সরাসরি কথা বলে, আপনারা যিনারাই আমার সঙ্গে কথা বলতে চান, তিনারা আমার সঙ্গে সরাসরি কথা বলে নিজের ভাবনা, নিজের মনের দুবিধা, ভাগবতিক আলোচনা আপনারা আমার সঙ্গে অনলাইনে সরাসরি করতে পারেন। তার জন্য আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমাদের সব জায়গায় যে নাম্বার দেওয়া আছে 9732986132, এবং আরও একটা নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করুন। যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে বুক করুন, এবং এর জন্য আমাদের কিছু চার্জ লাগে, সেই চার্জ আপনাদের দিতে হবে। কেউ যদি পার্সোনাল একান্তভাবে কথা বলতে চান, সেটা গুগল মিটেই হবে। আর গুগল মিটে যে হবে, সেটা যদি কেউ পার্সোনাল কথা বলতে চান, পার্সোনাল বলতে আমাদের দু রকম সেশন হবে। এক হচ্ছে গ্রুপে, হয়তো একসঙ্গে 5 জন, তাতে একটু আমাদের চার্জ কম লাগবে, আর পার্সোনালি একটু চার্জ বেশি লাগবে। একবারই কথা বলবেন, একবারের চার্জে একবারই কথা বলবো আমি, 1 ঘন্টা কথা বলবো। 1 ঘন্টা ডাইরেক্ট আপনার সঙ্গে আমি ফোনে নয়, একদম সামনাসামনি, একদম ফেস টু ফেস কথা, আপনার যে যা মনে আছে আপনারা সেগুলো আমার সঙ্গে আলোচনা করতে পারবেন, আপনাদের দুবিধা আপনারা জানতে পারবেন। আর যেটা গ্রুপে হবে, একসঙ্গে 4-5 জন, শুধু আপনাকে 4-5 জন নিয়ে আসতে হবে সেটা বলছি না। যখন 4-5 জন একসঙ্গে হয়ে যাবে, আমরা জানিয়ে দেবো কোন ডেটে, সেই অনুযায়ী আপনারা গ্রুপেও করতে পারেন। তো এইভাবে আমাদের সঙ্গে ভাগবতিক ক্লাস যেটা বলে, অনলাইন নিজেকে মোটিভেট করবেন, নিজের দুশ্চিন্তাকে, নিজের ব্যাকুল জীবনকে, দুঃখী জীবনকে কিভাবে তাকে সামলাবেন, সেই সমস্ত কিছু নিয়ে আমাদের লাইভে তো আলোচনা হবেই। কিন্তু যদি কেউ পার্সোনালি কথা বলতে চান, গুগল মিটের মাধ্যমে ডাইরেক্ট ফেস টু ফেস কথা হবে। তো সেই বিষয় নিয়ে আপনারা নাম্বারে যোগাযোগ করুন এবং বুক করুন। আর তার জন্য আপনাদের চার্জ দিতে হবে, সেটা আপনারা ফোন করে জেনে নেবেন বিস্তারিতভাবে। তো দেবর্ষী নারদজি বলছেন যে লোকেপি ভাগবত গুণ শ্রবণম কীর্তনম। আপনি নিরন্তর করবার অভ্যাস করছেন, কিন্তু আপনাকে ব্যবহারে যেতে হবে, কোনো ব্যবহারে মানে সাংসারিক কাজে যেতে হবে। আপনাকে যেতে হবে 4 জন ব্যক্তির সঙ্গে আপনাকে
কথা বলতে হবে, মিশতে হবে। কারণ শরীরকে গৃহস্থ যে আছে বা বিরক্ত যেই হোক না কেন, প্রত্যেককেই কিন্তু বাইরের লোকেদের সঙ্গে কথা বলতে হয় কি হয় না? তো যদি বিরক্ত হয়, সাধু সন্ন্যাস হয়, তিনাকেও কথা বলতে হয়, গৃহস্থ হলে তাকেও কথা বলতে হয়। যখন সাধক ব্যবহারে যায়, মানে বাইরে বেরোয়, সাবধান থাকতে হবে সাধককে। যদি লোক ব্যবহারে গিয়ে, লোকাচারে গিয়ে ব্যর্থ কথা বলেন, শোনেন, ভগবত চিন্তা আপনি করতে পারবেন। তাই লোকেদের মাঝেই প্রভুর গুণ শোনার ভাব ভিতরে যেন থাকে। এক ভজনের অদ্ভুত, এই যেটা আমরা যম নিয়ম কপিল ভগবানের কথা শ্রবণ করছিলাম, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। যে লোকের মাঝখানে প্রভুর গুণ শোনার, যেগুলো আপনারা শুনে যাচ্ছেন, লোকাচারে আছেন, অনেক লোকজন আছে, তার ভিতরে আপনাকে যেতে হচ্ছে, কিন্তু প্রত্যেকের ভিতরে দেখুন অজানা চিন্তা কিন্তু একটা থাকে। কিছু না কিছু কারোর ব্যক্তির সম্পর্কে বা কোনো অর্থের সম্পর্কে বা কোনো চিন্তন একটা কিন্তু চলে প্রত্যেকেই। আপনি 5 জনের সঙ্গে বসুন আর 10 জনের সঙ্গে বসুন আর একজনের সঙ্গে বসুন, তার ভিতরে তার চিন্তা চলে, আপনার ভিতরে আপনার চিন্তা চলে। আপনাকে কি করতে হবে? যেহেতু আপনি সাধক, আপনি লোকাচারে গেছেন, সেই লোকাচারে আপনি যাওয়ার পর সেখানে আপনি এই যা কিছু শুনে যাচ্ছেন সেগুলো আপনি মনে চিন্তন মনন করবেন। এইটা হচ্ছে আপনার চিন্তা। প্রত্যেকের ভিতরে চিন্তা আছে, তারা সাংসারিক চিন্তা করছে, কিন্তু যেহেতু আপনি সৎসঙ্গী, আপনি ভাগবত কথা শ্রবণ করেন, সৎসঙ্গ শ্রবণ করছেন, তো আর লোকাচারে তো আপনাকে বেরোতেই হবে। তো লোকাচারে বেরিয়ে আপনি কি করে ভজন করবেন? 5 জন লোকের সঙ্গে মিশলে, 5 জনের সঙ্গে কথা বলে, দেখুন আপনি কথা বলছেন লোকের সঙ্গে, কিন্তু আপনি দুশ্চিন্তাতেও আছেন, হয় না? হয় না? আপনি কিন্তু কথাও বলছেন, যে কথা বলছেন না তা না, আপনি কথা কিন্তু বলছেন, কিন্তু আপনি দুশ্চিন্তাতে আছেন, হয় না এরকম? অনেকে দেখলে আপনাকে বলে, না রে তোর কি হয়েছে, তুই তো অন্যমনস্ক, আর তোকে এত চিন্তাগ্রস্ত লাগছে কেন, বলে না? সেই চিন্তাটায় আমাদেরকে সৎসঙ্গের যে কথাগুলো শুনছেন সেগুলোকে ঢোকান, না হলে ভাগবতিক চিন্তা, ভগবানের চিন্তা, ভগবানের নামের চিন্তা, লীলার চিন্তা, এগুলো ঢোকানো। এটা যেন মাঝে মাঝে ভিতরে চলতে থাকে। যেমন কেউ প্রপঞ্চের বার্তা করছে, কেউ খারাপ আলোচনা করছে, আপনি যে একটা জম করবেন, একটা নিয়ম করবেন, একটা তপ করবেন, কপিল ভগবান যে বলছেন, তো সেইগুলো কিভাবে করবে? বলছে মা তুমি কিভাবে করবে সেইগুলো, এগুলো তো করতে হবে আমাদেরকে। কেউ প্রপঞ্চের বার্তা, খারাপ কথা বলছে, তো তার থেকে বাঁচার চেষ্টা আপনাকে করতে হবে। যে ভাগবত চর্চা আমাদের সাধন সম্বন্ধী বার্তা করে, যে ভাগবত চর্চা মানে ভগবানের চর্চা, আমাদের সাধনের চর্চা, মানে আমরা যে ভাগবতিক সে সমস্ত চর্চা করে, আমরা ভালোই তিনার কাছে বসলাম, যদি ব্যবসা করি, যদি আপনি ব্যবসা করেন, আপনি ব্যবসার কথা সে আপনার সামনে যে ব্যক্তিটা থাকবে, আপনি ব্যবসার কথা তার কাছে বলবেন। আপনি যদি চাকরি করেন, চাকরির কথা বলবেন। আর যদি আপনার সামনে যদি কোনো সাধক বসে থাকে, তার সঙ্গে আপনি কি আলোচনা করবেন? সাধু হচ্ছে এই ভাগবতিক আলোচনায় করবেন। তাই বলছেন যে আমরা যদি কোনো সাধক নয় এমন ব্যক্তির কাছে বসিও, সে আমাদেরকে ব্যবসার কথা, বিভিন্ন কথা যদিও শুনিয়েও থাকে, আপনি কিন্তু আপনার চিন্তায় মগ্ন থাকেন। এটাই হচ্ছে ভক্তের চালাকি। মগ্ন কিন্তু আপনাকেই থাকতে হবে, চিন্তা কিন্তু আপনাকেই করতে হবে। যেমন আপনি অজান্তেই সাংসারিক চিন্তা করছেন, তেমন আপনাকে
জেনে শুনে ওই চিন্তাটাকে আনতে হবে। আর কথা বলার মাঝে মাঝে রাধা 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 করে স্মরণ করতে থাকতে হবে। কথা বলছেন, মাঝে মাঝে মুখ বন্ধ, সে বুঝতেও পারলো না যে আপনি আপনার কাজ করে নিচ্ছেন। আপনি আপনার ভিতরে চিন্তাগুলোকে নিয়ে আসছেন। আমরা সাবধানতাতে কেন থাকতে পারি না? কারণ বলে আমাদের ভিতরের লক্ষ্য এখনো তৈরি হয়নি। প্রত্যেকের জীবনে একটা লক্ষ্য থাকা উচিত, প্রত্যেকের জীবনে। আপনারা কি ভাবছেন আমাদের আর কি হবে, আর লক্ষ্য না? লক্ষ্য আমাদের কি? ভগবত প্রাপ্তি। সে কেউ যদি মনে করে আমি ডাক্তার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি জজ হতে চাই, উকিল হতে চাই, তো তার লক্ষ্য তো ওটা। তো সেটা পূরণ করবার জন্য সে যতটা পড়াশোনা করার, পরীক্ষা দেওয়ার, যেখানে যাওয়ার সবকিছু করবে। তো আমাদের লক্ষ্য কি? ভগবত প্রাপ্তি। তো তার জন্য আমরা যা যা করতে হয় আমরা সবকিছু করতে প্রস্তুত। লক্ষ্য আপনাকে একদম দৃঢ় রাখতে হবে। কিন্তু আমাদের এখনো সেই লক্ষ্য আমাদের তৈরি হয়নি। আমি প্রিয়া প্রিয়তমকে প্রাপ্ত করতে চাই, সংসার থেকে মুক্ত হতে চাই, এটা আমরা কখনো ভাবি না। আমরা এখনো সংসারই থাকতে চাই। ভিতরে যদি একটু ঢুকে দেখেন তো বুঝতে পারবেন যে আমরা কিন্তু এখন সংসারেই থাকতে চাই। আমরা কিন্তু ভগবত প্রিয়া প্রিয়তমকে প্রাপ্তি করতে চাই না। আমাদের লক্ষ্য নয় ওটা। আমাদের লক্ষ্য হচ্ছে সংসার। আমরা কিভাবে সংসারে থাকবো, কিভাবে সংসারে বাড়াবো, কিভাবে সংসারকে দাঁড় করাবো, এইটা চিন্তা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু এটা চিন্তা করতে আপনাকে না বলা হচ্ছে না। আপনি যদি গৃহস্থ হয়ে থাকেন তো এটা আপনি চিন্তা করতেই পারেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার যে মেন লক্ষ্য ভগবানকে প্রাপ্তি, সেটাকে আপনাকে স্থির রাখতে হবে। মন অনেক চাল খেলবে, আপনাকে অনেক ভোলানোর চেষ্টা করবে, আপনাকে ভ্রমিত করে দেবে, আপনি অজান্তে ভুল কাজ করে ফেলবেন। কিন্তু আপনাকে, যেহেতু আপনি সৎসঙ্গ শুনছেন, তো আপনার লক্ষ্যটা যেন কিন্তু গভীর হয়। তাই আপনি অসাবধানতা যদি একটু হয়ে যায়, দেখবেন আপনি শ্রীজিকে ভুলে যাবেন। বৈষ্ণব অপরাধ যদি হয়ে যায়, আপনি কখনো ভগবত প্রাপ্তি করতে পারবেন। ভগবান সব সহ্য করতে পারে, ভগবান সব কিছু ক্ষমা করে দেবে আপনার, কেবল বৈষ্ণব অপরাধ প্রভু কিন্তু ক্ষমা করতে পারে। ব্যর্থ চিন্তন, ব্যর্থ কথাতে সময় নষ্ট করা, আপনার লক্ষ্য কিন্তু এটা। আমরা সৎসঙ্গ শুনছি, ভজন করছি, কিন্তু আমাদের কোনো লক্ষ্য কেন আমরা বানাতে পারছি না? প্রতিদিন সৎসঙ্গ করছি, নাম জপ করছি, কিন্তু আমাদের লক্ষ্য কিন্তু এখন অবধি আমরা তৈরি করতে পারিনি। বিষয় ভোগের ইচ্ছে, বিষয় ভোগ, আজ মারা গেলে কাল দুদিন হয়ে যাবে, কিন্তু আমাদের যে আমরা আমরা কোনোদিনও ভাবি না যে আমরা মারা যাব। সবসময় ভাবি, একবারও ভাবি না আমরা আমাদের মতো চলি, কিন্তু দিন আমাদের কাছে শেষ হয়ে যাচ্ছে, রাত আমাদের কাছে শেষ হয়ে যাচ্ছে। কাল আদৌ সূর্যের আলো দেখতে পাবো নাকি সেটাও আমরা জানি না। জানি কি যে কাল সকালে উঠবো নাকি, কাল আবার এরকম সন্ধ্যা দেখতে পাবো নাকি, বিকাল দেখতে পাবো নাকি, সকাল দেখতে পাবো নাকি, প্রভুর সেবা করতে পাবো নাকি, বা এখানে বসে আমরা সৎসঙ্গ শুনতে পাবো নাকি, কেউ জানি না। বিষয় ভোগে আমরা ডুবে আছি। তো যতক্ষণ না আপনি এইভাবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন, লক্ষ্য তৈরি না করছেন,
আমি প্রিয়া প্রিয়তমকে প্রাপ্তি করতে চাই যে কোনোভাবে। তাই ব্যর্থ চিন্তন, ব্যর্থ কথাতে সময় নষ্ট না করে আপনার লক্ষ্য, আপনার ভিতরে যদি, একদম এটা শুনে নিন, আপনার ভিতরে যদি ভক্তি আর ভাব থাকে, তো আপনার আর লক্ষ্য থাকে, তো আপনি কিন্তু একটা জিনিস মনে করে দেখবেন, আপনি কিন্তু টোটালি একটা অসাধারণ ব্যক্তি হয়ে যাচ্ছেন। আপনি কিন্তু সাধারণ প্রাকৃতিক ব্যক্তি আর থাকছেন না। আপনি যদি ভাগবতিক ভাব, ভাগবতিক চিন্তা আপনার ভিতরে থাকে, আপনি কিন্তু চিন্তা করে একবার দেখবেন, আপনি কিন্তু অসাধারণ ব্যক্তি হয়ে যাচ্ছেন। আপনি সাধারণ ব্যক্তি নয়। আর যদি কেউ আপনাকে কিছু বলে থাকে, সে অপরাধ কিন্তু তার লাগবে। কেন না, কাকে বলছে না, ভাগবতিক ভাবনা যুক্ত, ভগবানের সঙ্গে যুক্ত যে ব্যক্তি হয়, সে সবসময় সাধারণ হয় না, অসাধারণ হয়, স্পেশাল হয়। কেন না, তার মধ্যে যে গুণগুলো থাকে, সে গুণগুলো সাধারণ মানুষের মধ্যে থাকে না। কি বললাম? কি গুণ? আমরা সাধু সন্তজনের চরিত্র শুনেছি। হরিদাস ঠাকুরকে কি করা হয়েছিল? হরিদাস ঠাকুরের মতো একজনকে আমাকে দেখান। হরিদাস ঠাকুরকে তো জানেন, 22 বাজারে বেত্রাঘাত। আমরা বলে দিই মুখে, তিনার মধ্যে সে, তবু তিনি কি করছেন? হরি বল, হরি বল, হরি বল, হরি বল। একবারও বলেননি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, বা আমাকে বাঁচাও। কারণ তিনার লক্ষ্যটাই, তিনি পুরোটাই নিজেকে দিয়ে দিয়েছেন প্রভুকে, নিজেকে দিয়ে দিয়েছেন। এগুলো ভাবলে, এগুলো যখন ভাববেন, আপনি তখন অসাধারণ চিন্তা করছেন। একেই অসাধারণ চিন্তা বলে। বেত্রাঘাতে মারছে, বেত্রাঘাত চলছে, জোরে জোরে চিৎকার করে হরিকে বলছেন, হরি এ হরি, হরি এদেরকে ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি করছে। তার ভিতরের ভাবনা, তার ভিতরের চিন্তা অসাধারণ। তাই তো আজকে আমরা তিনাকে পুজো করি, করি না? তিনার চরিত্র শ্রবণ করি। কেন করি? সাধারণ মানুষ ছিল, অসাধারণ ছিল। তাই জন্যে আমরা তিনার কথা শ্রবণ করি, অসাধারণ হতে শিখি। একটি ভক্তর মধ্যে অসাধারণ জিনিস কি কি থাকে, যেগুলো সাধারণ মানুষের ভিতরে থাকে না? কি কি থাকে? যে কোনো ব্যথাতেই সে ব্যথিত মনে করে না নিজেকে, কোনো কথাতেই সে নিজেকে অপমানিত বোধ করে না, কোনো পরিস্থিতি তাকে অপ্রসন্নতা তার ভিতরে আসতে পারে না। সব সময় সে প্রসন্ন থাকে, কোনো কথাতে সে অপমান বোধ করে না, কোনো, সব সময় সে এক অদ্ভুত আনন্দে থাকে। তাই জন্য তাকে বলা হয় অসাধারণ, সাধারণ মানুষ নয়। আমরাই কোথায় আছি বলুন? আরো কত ভক্তের কথা বলবো, যিনাদের চরিত্র শুনলে, যখন তিনারা ছিলেন তিনাদের উপরে কত অত্যাচার হয়েছে, কিন্তু আজকে তিনাদেরকে পুজো করা হয়। কেন করা হয়? কারণ তিনারা কি ছিলেন? অসাধারণ, অলৌকিক, অদ্ভুত, এক যেটাকে ম্যাজিক তিনার ভিতরে কাজ করছে, এক অদ্ভুত পাওয়ার তিনার মধ্যে আছে। একে ভক্ত বলে। অসাধারণ চিন্তা করছেন আপনি, যেটা সাধারণ মানুষের ভিতরেও আসছে না। কেউ আপনাকে মারছে, আপনি বলছেন হে ভগবান তাকে তুমি ক্ষমা করে দাও, একবারও বলছেন না হে ভগবান আমাকে বাঁচাও বাঁচাও। তাহলে সে সাধারণ ব্যক্তি হতে পারে কখনো?
আপনার সামনে সাধারণ দাঁড়িয়ে আছে, কিন্তু তার ভিতরে তার চিন্তন কিন্তু অসাধারণ অলৌকিক চিন্তা চলছে। ভগবানের চিন্তা করা, অলৌকিক চিন্তা করা, অসাধারণ চিন্তা করা। বোঝা যাচ্ছে? তাই নিজেকে অসাধারণ বানান। কিভাবে? সব